জীবিত ইশিকাকে দেখে এবার আচমকাই চমকে উঠল আশুতোষ প্রামাণিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিসের কোনো মতেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে গ্রেফতার না করে এবং ঈশান গাঙ্গুলিকে যখন কিনা বেকসুর খালাস করে বলতে থাকে যে না, উনি বিনা কোনো দোষে কেনই বা উনি শাস্তি পেতে যাবে বলুন তো আশুতোষ প্রামাণিক। আমার তো মনে হচ্ছে কেন জানি না যে আপনি যে পরিমাণে ঘামছেন এবং ঘাবড়াচ্ছেন তাতে করে যে আপনি হয়তো বেশি অপরাধটা করেছেন। আপনি আমাকে একটা কথা বলুন তো, ঈশিকা যে মৃত সেই জিনিসটা নিয়ে আপনারা তো কেন মাথা ব্যথা, মানে আপনি ঈশিকা ম্যাডামের ঠিক কী হন আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার তো কেন জানি না মনে হচ্ছে যে ঈশিকা ম্যাডামের এই মৃত্যুটা সম্পূর্ণরূপে একটা গুজব ছাড়া কোনো কিছু না। আপনি এটা মিথ্যে একটা ভুয়া বানোয়াট কথা রুটিয়ে আপনি রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, তাই তো? ঠিক সেই সমস্ত প্রামাণিক যখন কিনা বলতে থাকে ও আচ্ছা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনাকে টাকা খাইয়ে কিনে ফেলেছে, তার জন্য আপনি এরকম একটা অন্যায় করা সত্ত্বেও ঈশান গাঙ্গুলিকে আপনি কোনো মতে গ্রেফতার করছেন না। এবং আপনি কী ভেবেছেন যে আমি চুপ করে বসে থাকবো এরকম একটা মেয়েকে বিনা দোষে খুন করে ফেললো এই ঈশান গাঙ্গুলি, অথচ তার সত্ত্বে আপনারা তাকে তার প্রাপ্য শাস্তিটুকু দেবেন না? আমি এই অন্যায় কোনো মতে হতে দেবো না। সেই মেয়েটার মৃত্যু তাতে কী হয়েছে? সেই মেয়েটার আত্মা তো অন্তত এখনও পর্যন্ত শান্তি পায়নি। আমি সেই মেয়েটার আত্মার শান্তি কামনা করে এবং তার জন্য আমি যা যা করবো সে সমস্ত কিছু করবো। আমি তাকে ন্যায় বিচার পাওয়াবই। ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে কাকে ঠিক আপনি মৃত বলছেন বলুন তো, এই দেখুন তো ওনাকে চেনেন কিনা আপনি? আমার যতটুকু মনে হয় যে উনি নিশ্চয়ই ঈশিকা, তাই না? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক দেখুন তো এনাকে চেনেন কিনা। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন কিনা ঈশিকাকে দেখতে পায়, ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে সর্বনাশ, ঈশিকা এখানে কী করে এলো? অন্যদিকে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে অসন্তোষ প্রামাণিক আমি জীবিত আছি এবং আমাকে মৃত বলে চালানোটা এবার অন্তত বন্ধ করুন। আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনো মতেই পালিয়ে আর বেড়াতে পারিনি, কারণ আমাকে কুসুম যে পরিমাণে হুন্ডি হয়ে খুঁজছিল তার পরবর্তীতে আমিও নিজে আমার ভুলটা বুঝতে পারি যে ঈশানের বন্ধুদের আমি সম্মান জানাতে পারিনি, বরঞ্চ আমি ঈশানকে মিথ্যে চক্রান্ত করে আরও বেশি আপনার কথা মায়া জালে ফেসে আমি ঈশানের সঙ্গে যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি তো বরঞ্চ নিজেই পুলিশের কাছে সারেন্ডার করবো এবং আমি আপনাকে বলছি যে আপনি যেটা করেছেন সেটা সম্পূর্ণরূপে ভুল এবং আমি বেঁচে থাকা সত্ত্বেও আপনি দিনের পর দিন এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে ঈশানকে আপনি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, সেটা সম্পূর্ণরূপে অন্যায় করেছেন আপনি। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক যখন বলতে থাকে যে অসম্ভব, এটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে অফিসার বলতে থাকে যে এটা হতে পারে এই কারণে, কারণ ঈশিকা ম্যাডাম তো কোনোদিনও মরেও নি, তাহলে তার মার্ডারই বা হলো কী করে এবং তাকে ঈশান সাহেব খুনি বা কী করে করলো বলুন তো? এই ঈশিকা ম্যাডাম এবং আপনি এবং দেবলীনা ম্যাডাম তিনজনে মিলে একজোটে আপনারা রীতিমতো ঈশান সাহেবকে ফাঁসানোর জন্য সেদিন একটা ভুয়া মৃত্যুর অভিনয় করেছিলেন এবং সেই জায়গার সিসিটিভি ফুটেজও আমাদের হাতে এসেছে এবং সেখানে যে আপনারা রক্ত এর নামের রং মেখে ঈশিকা ম্যাডামকে সেখানে শুইয়ে রেখেছিলেন রাস্তার ধারে, যাতে করে কিনা আপনারা সম্পূর্ণরূপে এই মার্ডারটা রিয়েল দেখাতে পারেন। সেই সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে ইতিমধ্যে এসে পড়েছে এবং সেই সমস্ত কিছু আপনার জন্য যথেষ্ট হবে শাস্তি দেওয়ার জন্য। ঠিক সেই সময় ইন্সপেক্টর অসন্তোষ প্রামাণিককে গ্রেফতার করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে অসন্তোষ প্রামাণিক বলেছিলাম না যে যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির রক্ষা কবচ আমাদের সঙ্গে আছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।